স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমরা সপ্তাহ জুড়ে আমরা শেখাচ্ছি আমাদের এবারের কোর্স ফুড কার্ভিং, এবং আমাদের আজকের বিষয় থাকছে পাকা পেঁপে কার্ভিং, এবং এই কাজগুলি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আবেদা সুলতানা, পরিচালক ব্রাইডাল ক্রিয়েশন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। আজকে তো আমরা পাকা পেঁপের কার্ভিং করব। তো পাকা পেঁপেটা আসলে কি একদম বেশি পাকা নেওয়া যাবে না, নির্বাচন করার সময় খেয়াল রাখতে হবে যেন এটা অর্ধ পাকা হয়। আচ্ছা। তো অনেক সময় হয় কি উপরের পাটটা একটু শক্তই থাকে কিন্তু ভিতরে একদম বেশি পেকে যায়। তো এটা আসলে কাজ করার পরে বোঝা যায়, তখন অল্টারনেটিভ আরেকটা রাখতে হয়। তো আমরা এখানে পাকা পেঁপে নিয়েছি। তো আমরা দেখব যে কোন জায়গাটাতে করলে ভালো লাগবে। এখানে স্পেসটা বেশ ভালো আছে, তো এই জন্য আমরা এইখানেই একটা প্রথমে সেই ক্ষেত্রে আমরা স্পেসটা কিভাবে নির্বাচন করব? দেখা যাচ্ছে এই পাশে একটু ট্যাপ খাওয়া আছে, তো এখানে একটু সমান আছে, তো এই জন্য আমরা সমানটাই নেব। আচ্ছা। প্রথমেই আমরা যেটা করব, এখানে 1.5 ইঞ্চির পরিমাণ গোল করে একটা দাগ দিয়ে নেব। নেয়ার পরে মাঝখানে একটা পয়েন্ট করব। পয়েন্ট করে এই যে দাগ দিয়ে নিয়েছি না, একটু পয়েন্ট থেকে এখানে আসব সমান করে, তারপরে তুলে ফেলব। তারপর আবার যেখানে পয়েন্ট করেছিলাম সেখানে যাব। এখন ওই যে আমরা বরাবর যে একটা কাটছিলাম জিগজ্যাগ জিগজ্যাগ, সেটাকে একটু টেনে এখানে একটু হালকা কর্নার করে ছেড়ে দিব। তারপর আবারও ওই যে মাঝখানে যে পয়েন্ট করেছি ওইখান থেকে টেনে এই পর্যন্ত এনে এটাকে তুলে ফেলব। প্রত্যেকটা কাজই একইভাবে করতে হবে। মিডল পয়েন্টে নাইফটাকে ধরে একটু সবুজ অংশ রেখে জিগজ্যাগ করতে হবে। এর আগে আমরা পাতার ক্ষেত্রে জিগজ্যাগটা করেছি, সাইডে জিগজ্যাগ করেছি। আজকে করছি ঠিক মাঝখান থেকেই জিগজ্যাগ করা শুরু করছি। আচ্ছা, আজকে আমরা মূলত কি ডিজাইন করব এখানে? এখানে একটা ক্যাকটাসের মতো একটা ডিজাইন হবে। আচ্ছা। মাঝখানে নিয়ে একটু জিগজ্যাগ, এভাবে করে পুরাটা করতে হবে। আমরা যদি এই গোল অংশটুকু বেশি বড় করি তাহলে এই ডিজাইনটা বড় হবে, আবার যদি এর থেকে ছোট করি তাহলে তো ছোট হচ্ছেই। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, মানে এই কাজটা করতে এই সাইজটা নিলেই বেটার। এর থেকে ছোট নিলে কিন্তু খুব বেশি একটা সুন্দর লাগে না। তো এই জন্য বরাবর 3 আঙ্গুল পরিমাণ এরকম করেও আমরা মাপটা নিতে পারি। এছাড়াও 1.5 ইঞ্চি এরকম বা 2 ইঞ্চি এই পরিমাণ মাপটাও নিতে পারি। আমরা কাজটি হচ্ছে রাউন্ড ভাবে করে যাচ্ছি। জি, জিগজ্যাগ জিগজ্যাগ নিচ্ছি, আবার তুলে ফেলছি। বাম হাতের ব্যালেন্সটাও এই ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন মনে হচ্ছে যে এখান থেকে শুরু করছি, যখন এই পাশটা একটু মিডিলে আসবো তখন এই হাত দিয়েই একটু এরকম করে কার্ভ করে নেব। তাহলে হবে কি আমরা সহজেই এটাকে সুন্দর করে ফিনিশিং দিতে পারবো। এই যে এটা এখন হয়ে গেল। এখন করব কি, সাইড থেকে তুলে ফেলবো। সাইডের অংশটুকু একটু মোটা করে তুলে ফেলছি। এই যে এটাকে আরেকবার একটু ফিনিশিং দেওয়ার জন্য আবারও একটু এরকম করে নিয়ে তুলে ফেলবো, যাতে পুরোটা সার্কেল হয়। হ্যাঁ, হয় না উঠানোর সময় একটু ট্যাপ খায়, একটু ডানে বামে চলে যায়, কিন্তু পরবর্তীতে এটা আবার দেখে আবার আমাদেরকে একদম সার্কেল করে নিতে হবে। ওই যে জিগজ্যাগ শিখেছি আমরা, আবারও এখানে একটু জিগজ্যাগ অ্যাপ্লাই করব। আমরা রাউন্ড ভাবেই জিগজ্যাগটা করে যাচ্ছি।
জিগজ্যাগটা আমরা আরও একটু টুলস দিয়েও দেখিয়ে দিব কিভাবে আমরা আর একটু সহজভাবে জিগজ্যাগটা করতে পারি। অনেক সময় যে আমরা এই ডান বামের ব্যালেন্সটাও কষ্ট হয় করতে, তো এই জন্য টুলস তো আমাদের আছেই। জিগজ্যাগ তো অনেক ধরনের টাইপই আছে, যা দেখা যায় আপনি গত পর্বে যেমনটি বলেছিলেন যে একটু বড় টাইপের বা মাঝারি হ্যাঁ। ছোট। এখন আমরা আমরা কোনটি একদম করছি? ছোটটাই করছি। আচ্ছা, এই যে একটা হলো, হ্যাঁ। এখন আমাদের কাছে এই যে ভি টুলসটা আছে না, এই টুলসটা দিয়ে ঘন ঘন করে তুলে ফেলবো। নাইফ দিয়েও এটা করা যাবে, নাইফ দিয়ে করলে সমান মানে সময় লাগবে। আর এই যে এই কর্নারে যে একটা সুন্দর একটা ইউ ভাবটা আছে, মানে একটা স্মুথ ভাবটা আছে, এটা কিন্তু নাইফ দিয়ে আসবে না। নাইফ দিয়ে হবে কি একদম চোখা চোখা হবে। আচ্ছা। টুলস ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটাই সময় আমাদের কমে আসছে। হ্যাঁ, অনেকটাই, খুব দ্রুত হয়ে যায় এটা দিয়ে। আর যে কেউ সহজেই ইজি পারবে এটা। আচ্ছা, এক্ষেত্রে টুলসগুলো আমরা কোন কোন ধরনের শেপের পেতে পারি? আমরা তো সকল ভি টুলসের আবার অনেকগুলো সাইজ আছে। এটা যেমন মাঝারি সাইজ, এই যে এখানে আরও আছে আমার কাছে, এটাও একটা ভি ভি টার্ন টুলস, হ্যাঁ। আবার একটু বড় সাইজও আছে এবং এর থেকেও ছোট আছে। আচ্ছা, এখন দেখা যায় যে আমি যদি এর থেকে ছোটটা ইউজ করতাম তাহলে এটা আরও মানে চিকন চিকন হতো। আমি যদি চিকন চিকন চাইতাম তাহলে ওই টুলসটা ইউজ করতাম। আমরা পুরোটা করে ফেলছি, হ্যাঁ। এখন আমরা কি শুধু এতটুকু রেখে দিব? এতটুকু রাখলে তো ভালো লাগবে না। আমাদেরকে যতখানি এই সামনের পার্টটা দেখা যাবে আমরা ততখানি কাজ করব। আচ্ছা। আমরা এই জায়গার ক্ষেত্রে আবারও কি করব, এখান থেকে গোল করে কেটে নিতে পারি, অথবা এই যে ভি টুলসটা দিয়ে করলাম না, এখানেও যদি আবার একটু ভি করি, জাস্ট চাপ দিচ্ছি, হ্যাঁ। আমরা হচ্ছে প্রথমে তো আমরা দেখেছিলাম যে চাপ দেওয়ার পর আমরা কিছুটা উঠিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এখন কিন্তু শুধু উঠাচ্ছি না, আমরা দাগ দিচ্ছি। শুধু দাগ দিচ্ছি। পুরোটা এইভাবে দাগ দেওয়ার পরে সাইডের অংশটুকু আমরা তুলে ফেলবো। আবার খুব আস্ত করে না, একটু চাপ তো অবশ্যই দিতে হবে, তাহলে যখন তুলে ফেলবো তখন যেন ভালোভাবে উঠে আসে। আর আমরা যদি হালকা করে একটু চাপ দিই তাহলে কিন্তু যখন আমরা তুলে ফেলবো তখন কিন্তু ভালো মতো উঠে আসবে না এটা। পুরোটা এইভাবে করে করে ফেললাম। এখন আমরা কি করব, আবার সাইড থেকে যেগুলোতে ভালো করে দাগ হয়নি সেগুলো কিন্তু টানলে একবারে উঠছে না। এই যে সেক্ষেত্রে আমরা নাইফ দিয়ে আর একটু দাগ দিয়ে নিয়ে কাটতে পারি। কাটতে পারি। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু দুইটা টুলসের কাজই খুব করা হচ্ছে, হ্যাঁ। ভি আর ইউ টুলস। ইউটিউব আপা, এই ডিজাইনগুলো আসলে যারা করতে পারে না তাদের জন্য আসলে কি করণীয়? যারা করতে পারে না তাদের জন্য হচ্ছে টুলসে প্রথম থেকেই তারা টুলসটা ইউজ করবে, হ্যাঁ। আর যারা আসলে প্রফেশনালি করতে চায় তাদেরকে প্রথমেই আসলে নাইফের ব্যবহারটা করতে হবে। আর যারা একদম আসলে একেবারেই শুধু নিজের জন্য করতে চাচ্ছে বা বাসায় একটু ডেকোরেশন করতে চাচ্ছে, তারা অবশ্যই টুলস দিয়ে করবে, কারণ টুলস দিয়ে করাটাই ইজি। অনেক বেশি পরিশ্রমে যেতে হচ্ছে না, অনেক বেশি ইনোভেশন আনতে হচ্ছে না। আর হচ্ছে যারা প্রফেশনালি করতে চায় তাহলে অবশ্যই আগে নাইফের ব্যবহারটা করতে হবে, কারণ নাইফ দিয়ে খোদাইয়ের অনেক কাজ আছে।
যখন আমরা কিনা এর থেকে বড় বড় কার্ভিংগুলো করব, থাই কার্ভিং করব, সামুরাই কার্ভিং করব, তখন অবশ্যই আপনার নাইফের মাথা দিয়ে খোদাই করে বিভিন্ন আর্ট করতে হবে, স্কাল্পচার যেটাকে বলে। যেমন আপনি কারো ফেস আর্ট করছেন বা হচ্ছে অ্যানিমেল বানাচ্ছেন, তো তখন কিন্তু আপনার নাইফের ব্যবহারটাও লাগবে, পাশাপাশি টুলস তো লাগবেই, নাইফের ব্যবহারটাই বেশি লাগবে। কারণ টুলসগুলো না এখন যে আগে যেরকম পাওয়াই যেত না, এখন কিন্তু ইজিলি পাওয়া যাচ্ছে বিভিন্ন ক্রোকারিজের দোকানে, নিউ মার্কেটে, অনলাইন পেজে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো যারা বাসায় ঘরে বসে করতে চাচ্ছেন তারা এক্ষেত্রে আসলে কোন সাইজটা নিলে তারা খুব সহজে শিখতে পারবে বা যে কোনো ফলের উপর করতে পারবে? যে কোনো ফলের উপর করতে পারে। কোন সাইজ? এটা হচ্ছে 7 পিসের একটা পাওয়া যায়, ওইটার মধ্যে 14টার মতন হচ্ছে সাইজ আছে, মানে একটা টুলসে এই পাশে একটা সাইজ, এই পাশে আরেকটা সাইজ, তো এরকম করে 7 পিসের 14টা একটা সেট আছে, ওইটা নিলেই তারা করতে পারবে। এখন এই পর্যায়ে আমরা যেটা করব, এখানে আরেকটা টুলসের ব্যবহার দেখিয়ে দিই, যে টার্ন টুলস যেটা, হ্যাঁ, এটা দিয়ে জাস্ট টেনে বের করব। শুধু টেনে তুলে ফেলছি, কিন্তু ব্যালেন্স রাখছি কি, এই যে আমরা ইয়েলো অংশটুকু আছে না, হলুদ অংশটুকু, এর মধ্যেই থাকছি। এখানে আর কোনো সবুজের অংশটুকু আসছে না? না, খুব কম আসছে। এভাবে করে জাস্ট পুরোটাই টেনে নিচ্ছি। পুরোটা রাউন্ড ভাবে আমরা এটি করে নেব। পুরোটা রাউন্ড ভাবে কেটে নেব। এখন আমরা আবারও নাইফ দিয়ে ওই যে জিগজ্যাগ ওই বিষয়টা আবার আনবো। ডিজাইন এরকম করতে চাইলে ঠিক এই কাজগুলোই ফলো করতে হবে। প্রথমে টার্ন টুলস, তারপরে হচ্ছে ভি কাট, মানে যে যেভাবে করতে চায়, এইভাবে যদি করতে চায় তাহলে এই সিস্টেমটাই ফলো করতে হবে। এছাড়াও কেউ যদি অন্য ডিজাইন করতে চায় তাহলে ওইভাবে করে করতে পারবে। আপা, আপনি তো হচ্ছে কার্ভিং নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে আপনি কতটা সফলতা পেয়েছেন এই বিজনেসের ক্ষেত্রে? আমি তো বলবো আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি এতটুকুই আলহামদুলিল্লাহ। তবে এই কাজ করতে গিয়ে আসলে যেটা হয়েছে যে সবাই খুব পছন্দ করে, মানে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। তবে কেউ কেউ বলে যে এটা তো ওয়েস্টেজ হচ্ছে, কিন্তু যখন সৌন্দর্যের বিষয়টা চিন্তা করে তখন আর ওই জিনিসটা আসলে মাথায় আসে না। তবে আমরা যদি মনে করি এটা ওয়েস্টেজ হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে, কিন্তু যদি মনে করি যে না, এটা আমরা কাজ করার পর যখন আমরা এটাকে যেই কাজে লাগাচ্ছি, লাগানোর পর এটাকে খেতে পারবো, তাহলে কিন্তু ওই বিষয়টা আর আসে না। বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু তাই হয় যে আমরা ডিসপ্লে করেছি, প্রোগ্রাম শেষে এটাকে তারপর কেটে খেতে পারছি। আচ্ছা, তাহলে আর আমাদের এই ফলগুলো আর নষ্ট হচ্ছে না? নষ্ট হচ্ছে না। তবে এখন কিন্তু অনেকেই আগ্রহী হচ্ছে, অনেকে এই কাজটা করতে চাচ্ছে, কেউ শখে করছে, কেউ প্রফেশনালিও করছে। এখন বিভিন্ন ইনস্টিটিউটগুলোতেও কিন্তু কার্ভিং ক্লাস হয়, যেমন পর্যটন থেকে শুরু করে আরও যত হচ্ছে কুকিং ক্লাস হয় যে ইনস্টিটিউটগুলোতে, যেমন ইম্পেরিয়াল আছে, পিসিএ আছে, ইএস ইনস্টিটিউট আছে, রংধনু একাডেমি আছে, এই ধরনের ইনস্টিটিউটগুলোতে যেটা হয় যে 3 মাস বা 6 মাসের যে কার্ভিং কুকিং কোর্স থাকে, ফুড অ্যান্ড বেভারেজ কোর্স থাকে, ওটার সাথে একদিন থাকে ফুড কার্ভিংয়ের ক্লাস, যাতে করে যারা কালিনারি সেক্টরে কাজ করতে চাচ্ছে তারা যেন এই বিষয়ে নলেজ থাকে, কার্ভিংটা যেন শিখতে পারে। আমরা এখন এই অংশে ছোট ছোট করে পাতা করব। পাতাটা একটু অন্যরকম করে করব। একটা কার্ভ করে নিয়েছি আর তুলে ফেলেছি। আবার যেখান থেকে শুরু করেছি ওর একটু ভিতর থেকে একটু কার্ভ করে নিব, আবার তুলে ফেলবো। যেখান থেকে শুরু করেছি এই যে এখানে, এটার একটু পাশ থেকে এভাবে করে নিব। যেখান থেকে শেষ করি সেটার উপরে গিয়ে আবার যেখান থেকে শুরু করেছিলাম ওটার একটু পাশ থেকে নিয়ে
এইভাবে করে 3টা লাইন করব, আচ্ছা। 3বার করব। হুম হুম। 3বার করার পরে পরপর আমরা 3বার করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমটা একটু বড়, হুম হুম। তারপরটা একটু ছোট, তারপরে আরেকটু ছোট, এবং মাঝখানে এসে আমরা ঠিক এরকম করে নিব। ঠিক একইভাবে এই পাশেও আমি করব। একটু বাঁকা করে নিলাম, এই পাশে করে নিলাম বড় সাইজ। এখন একটু ছোট, 3 নাম্বারটা আরেকটু ছোট, এবং এটাতে একটা পাতার মতো করে ছোট তুলে ফেললাম। এইভাবে আসলো। আচ্ছা, আমরা পাতা শেপ দিচ্ছিলাম। পাতার শেপটা ঠিক মানে কাটিং ধরনটা একটু আলাদা। হুম হুম। যেমন এই পাশ থেকে নিয়ে একটু বাঁকা করলাম, আবার এই পাশে একটু বাঁকা করলাম, আবার যে এটার ভিতর থেকে আবার নিলাম, হুম হুম। শুরুটা আর শেষটা ভি কাটি। এই যে লাস্টে এখান থেকে এই যে এটা কর্নার আসবে, হুম হুম। এইভাবে করে পুরোটাই করব। যদিও পেঁপেটা ধরতে কিন্তু এখন একটু কঠিন হয়ে গেছে, হ্যাঁ, তারপরও আমাদেরকে একটু সাবধানে করে করতে হবে। অনেক সময় হয় কি পেঁপেটা স্লিপ করে। হুম হুম। আপা, আমাদের তো এবারে কোর্স চলছে ফুড কার্ভিং। এই ফুড কার্ভিং গুলো কোন কোন প্রোগ্রামে আসলে দেখা যায়? বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ এগুলো তো কমন হয়েই গেছে যে হুম এখন হুম। করছে সবাই। এছাড়াও ধরেন আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, ফল নিয়ে যাচ্ছেন, তো সেই ঝুড়িটাতেও কিন্তু একটু ফুড কার্ভিং করে নিয়ে যেতে পারেন। যেমন এটা কার্ভিং করেছি শুধু সামনের পাটটা, আমরা একটা ঝুড়ি নিলাম, ঝুড়ির মধ্যে এই ফলটা ঠিক মাঝখানে এবং সাইড দিয়ে অন্যান্য ফলগুলি সাজিয়ে র্যাপ করে নিয়ে গেলাম। তো এগুলোর ক্ষেত্রেও কিন্তু এখন বেশ ভালো লাগাচ্ছে এটা। আপনারা তো বিভিন্ন ধরনের প্রোগ্রামের জন্য অর্ডার নিয়ে থাকেন। সেই জি, ক্ষেত্রে আপনারা কোন প্রোগ্রামে এইগুলো বেশি দিচ্ছেন? আমার সবচেয়ে বেশি যেটা হচ্ছে এখন জামাই বউ যেই টেবিলটাতে খাচ্ছে হুম হুম। সেই টেবিলটা ডেকোরেশন করাটা সবচেয়ে বেশি এটা দিয়ে যাচ্ছে। মানে আগে আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম 2010 সালে প্রথম, তখন থেকে কিন্তু হলুদের পাটটাই বেশি করতাম, কিন্তু এখন জামাই বউ যেই টেবিলটাকে ওটাকে বলা হচ্ছে যে ভিআইপি টেবিল, মানে ওয়েডিং ভিআইপি টেবিল, বা হচ্ছে ব্রাইড গ্রুম যেটা টেবিলে খাচ্ছে, সাগরানা, খঞ্চা, এই টাইপের কিছু ওয়ার্ড ইউজ করে হুম না, হুম। তো ওই টাইপের যে ডেকোরেশনগুলো বেশি যাচ্ছে এখন। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনারা কোনো প্যাকেজ তৈরি করেছেন নাকি হচ্ছে কাস্টমারের প্যাকেজও যে করা যায়, যেমন চাহিদা অনুযায়ী এটা দিচ্ছেন? হচ্ছে 3000 টাকা থেকে শুরু হয় প্যাকেজগুলি। হুম হুম। 3000 থেকে তারপরে আসলে 3, 5, 8, তারপরে আরও বাড়তে থাকে যে যেমন নিতে চায়। তবে অনেক বেশি যারা নিবে সেই ক্ষেত্রে প্যাকেজটা একটু বড় হবে, আবার একটু রিজনেবলের মধ্যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে 3000 টাকা থেকে স্টার্ট হয়। আচ্ছা, 3000 টাকার প্যাকেজে আপনারা কি কি ফল দিচ্ছেন? 3000 টাকার প্যাকেজে যেটা হয় যে ফলের থেকে ভেজিটেবল আইটেমটা বেশি থাকে। হুম হুম। যেমন 3000 টাকা দিয়ে আসলে ফ্রুটস দিয়ে কাভার করাটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে একটা ফল আইটেম দিই, বাকি দুটো ভেজিটেবল আইটেম দিই, 3টা আইটেম দিয়ে থাকি সাধারণত। এটা আবার ডিজাইনের উপরও ডিপেন্ড করে, হ্যাঁ। হুম এখন হুম। সিম্পল ডিজাইনগুলো তো একদম আমরা শুধু এরকম ছোট ছোট ফুল বানিয়ে একটা এত বড় কার্ভিং করলাম, যতই আমরা বড় করি না কেন, কিন্তু আমি কতটুকু কাজ করেছি সেটার উপর ডিপেন্ড করে। এই ছোট একটা জিনিসও কিন্তু আপনি 2000 টাকা হতে পারে, আবার বড় একটা জিনিসও 2000 টাকা হতে পারে। যেমন এইটাতে আমি অনেক সময় দিয়েছি, খোদাই করে কাজ করেছি, সো এটা আমি 2000 টাকায় সেল করতে পারি কারণ অনেক সময় দিয়েছি। আবার যদি আমরা মনে করি যে এরকম ছোট ছোট ফুল বানিয়ে এত বড় একটা স্ট্যান্ড করে ফেললাম, সেটা যদি 2000 টাকা দিয়ে সেল করি সেটা কিন্তু আসলে মানানসই হবে না, কারণ কাজের উপর ডিপেন্ড করে আসলে দামগুলি। যে জিনিস বড় হলেই যে ভালো হবে বা এরকম কিন্তু আসলে না। আমরা এই বড় আর ছোট কার্ভিং আরেক ক্লাসে আবার দেখিয়ে দেব। অবশ্যই।
কার্ভিং এর জন্য আপা কোন ধরনের ফল আসলে আমরা নির্বাচন করব এবং কোন ধরনের সবজি আমরা নির্বাচন করব? অবশ্যই ফ্রেশ। আমরা খাওয়ার ক্ষেত্রে যেমন ফ্রেশটা খুঁজি, কার্ভিং করার ক্ষেত্রেও ফ্রেশটা খুঁজতে হবে। কারণ কি যদি মনে করেন এই পেঁপেটা ২-৩ দিন মানে কেনার পরে ৩-৪ দিন পর আমরা কাজ করছি, তখন কিন্তু যে কাটিং ইয়েটা আসবে, সৌন্দর্যটা আসবে, কিন্তু ফ্রেশটাতে আবার একটু ডিফারেন্ট আসবে। তো এই জন্য আমরা সবসময় ফ্রেশটা কেনার চেষ্টা করব। সেক্ষেত্রে দেখা যায় আমরা ফ্রেশ সবজি বা ফল নিয়ে কার্ভিং করে সেটা আমরা ২-১ দিন হচ্ছে ফ্রিজে রাখতে পারি। রাখতে পারবো, হ্যাঁ। এই যে এভাবে করে আমি পুরোটা করে ফেললাম, কিন্তু এখনো কিন্তু এটা কমপ্লিট হয়নি। আমরা এভাবে করেও ছেড়ে দিতে পারি, কিন্তু কমপ্লিট হয়নি এটা। এটাকে আবার সুন্দর করার জন্য এখান থেকে এইভাবে করে একটু করে আউটলাইন দিয়ে দিব। আমরা মানে এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। আমরা এখন যারা নতুন কাজ করছি তারা যদি এই জিনিসগুলো মাথায় রাখে তাহলে খুব ভালো হবে, যে আমরা অর্ধ কাজ করে শেষ করে দিব, বিষয়টা কিন্তু ওরকম যেন না হয়। কাজ যখন করব পুরো কাজটাকে ফিনিশিং করে দিব, তাহলেই এটার ন্যায্য মূল্যটা কিন্তু পাওয়া যাবে। এই যে এভাবে করে আমরা পুরো পাতাটাকে ফিনিশিং দিব। এখন তো শুধু আমরা পাতাটা হচ্ছে হাইলাইটস করব। হ্যাঁ, এখন শুধু হাইলাইটস করছি। পাশেরটা ওইভাবে করে নিলাম, আবার এই যে সাইড থেকে তুলে ফেললাম। আপা আপনি যে কাজটি করছেন সেটি হচ্ছে ফুড কার্ভিং। দেখা যায় যে ফুড কার্ভিং এ কিন্তু অনেকটা ধৈর্য লাগে। অনেক। যারা এই কাজটি শিখতে চায় তাদের জন্য আপনারা কি বলবেন? প্রথমতই বলবো যে ধৈর্য, কিন্তু এখন যেটা হচ্ছে কি আমরা ধৈর্য কম রাখতে পারি। শিখেই মনে করছি যে আমরা একদম কার্ভিং আর্টিস্ট হয়ে গেলাম, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। বিষয়টা কিন্তু ওরকম না। হ্যাঁ, আমরা যখন ওটা ওটা হবে কিছুদিন, হওয়ার পরে এটা কিন্তু থেমে যাবে। তো এই জন্যই আমাদের কার্ভিং আর্টিস্ট হইতে গেলে আর্টিস্টের মতো কাজ করতে হবে। একটা আর্টিস্ট কিন্তু এমনি এমনি ইনকাম করতে পারে না, তার মনের মানে সৃজনশীলতাটা ফুটিয়ে তুলে যখন, তখনই কিন্তু পারে। এখন যে মানে ওইটাই আর কি বলছি, যে সৃজনশীলতা আমরা যত ফুটিয়ে তুলতে পারবো তত ভালো আসলে কাজ পাবো এবং এটা লং লাস্টিং হবে। আমরা যখন আসলে কাজ শুরু করি তখন আসলে চিন্তা করিনি যে আমরা কতটুকু ইনকাম করতে পারবো। যখন দেখলাম যে আমাদের কাজগুলো ভালো হচ্ছে, মানুষ এটাকে মূল্যায়ন করতে চাচ্ছে, তখনই কিন্তু সামনের দিকে এগিয়েছি। আর এই ফুড কার্ভিং গুলো আপা আপনারা কিভাবে মার্কেটিং করছেন? বেসিক্যালি এটা আসলে অনলাইন বেজই আমরা বেশি মার্কেটিং করছি। এছাড়াও রিপিট কাস্টমারের মাধ্যমেই মার্কেটিং হচ্ছে। যেমন আপনি দেখছেন, আপনি আপনার প্রোগ্রামের জন্য নিয়েছেন, ভালো লেগেছে, আপনি আরেকজনের সাথে এটা শেয়ার করলেন। এভাবে করেই আসলে মার্কেটিংটা হচ্ছে আমাদের। এখন আমরা কি করছি? ওই একটা কাজই আমাদের পুরোটা কমপ্লিট করতে হচ্ছে। এই যে এটাই হচ্ছে আমাদের মানে সময় লাগে। মানে প্রথমটা করলাম, দ্বিতীয়টা থেকে সময় লাগলো, একটু সময় দিতে হয়। সময় না দিলে কিন্তু আবার ওই যে তাড়াহুড়া করলে হবে কি, কেটে যাবে, ভেঙে যাবে। এক্ষেত্রে তো দেখা যায় আপা আমরা একটা ডিজাইন পরপর ভাবে রাউন্ড ভাবে করে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি ডিজাইন কিছুটা পরিবর্তন হচ্ছে? হ্যাঁ, পরিবর্তন তো হচ্ছে। শেপগুলোও চেঞ্জ হচ্ছে। তবে ওই যে দেখেন একটা বিষয়, সবসময় ভি কাটের দিকেই কিন্তু আমরা আগাচ্ছি, ভি করে যাচ্ছি বারবার, আঁকা বাঁকা ছোট বড় ভির মধ্যেই আছি। এই যে আবার আর একটু আছে, তারপর এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের।
এটাও না একবারে করার চেষ্টা করতে হবে। ওই যে 2-3 বারে যদি আমরা একটু করে এইভাবে উঠিয়ে ফেলি, টান দেই, আবার উঠিয়ে ফেলি, তাহলে ওই যে বললাম যে এই পাশে যে দাগগুলো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, ফিনিশিংটা আসবে না। এই জন্য আমরা একবারে টান দিব আর উঠিয়ে ফেলবো। সেক্ষেত্রে কি আমরা একটা পাতার আউটলাইন পর্যন্ত টান দিচ্ছি? হুম, এই যে এইভাবে করে হয়ে গেল। এখনও কিন্তু আমরা এইভাবে করে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের এইখানে একটা বাদ পড়ে গেছে, আমরা এটা একটু শেষ করে নিই। আমি কিন্তু এখনও এটাকে স্ট্যান্ড করিনি যে কিভাবে রাখবো, খাড়াভাবে রাখবো নাকি একটু ফ্ল্যাটভাবে রাখবো। আগে আমি এটা শেষ করব, দেন দেখবো যে আসলে কোন সাইডটা ভালো লাগছে, তারপরে আমি ওটাকে কেটে সেট করব। এখন এই জায়গাটাতে কিভাবে ফিনিশিং দিব সেটা একটু দেখিয়ে দিই। প্রথমত চাইলে আমরা এটাকে পিল করে ছেড়ে দিতে পারি। আবার যদি মনে করি না আরেকটু করলে ভালো লাগবে, তাহলে আমরা এখান থেকে ওই যে কাজগুলো করেছিলাম না, এখানে সেই কাজটাই এখানে আরেকবার করব। আমরা খোদাই করছি। হ্যাঁ, 3বার করে খোদাই করেছিলাম, এখন আমি 2বার করে আরেকটা এই যে ভির মতো করে দিয়ে ছেড়ে দিব। তাহলে আমার এই জায়গার ফিনিশিংটা চলে আসলো। যখন আমাদের এই হাতটা বারবার চলে আসবে, তখন কিন্তু এই এই ডিজাইনগুলো আমরা জিগজ্যাগ জিগজ্যাগ করে করতে পারি। তো প্রথম অবস্থায় জিগজ্যাগে এখানে না করাই ভালো হবে। তো এখানে কারণ যেহেতু এটা একটু হাতটাকে এইভাবে করে বেঁকে আনতে হচ্ছে, এই জন্য আমাদেরকে টেনে করাটাই বেটার হবে। আচ্ছা, আমরা তো দ্বিতীয় পার্টে এটা করেছি, এখন আবার ওই যে সেই বিখ্যাত কার্ড, জিগজ্যাগ কার্ড, আবারও ওই যে তুলে ফেলা। কেউ যদি তার ধৈর্যের পরীক্ষা দিতে চায় এবং প্রথম করতে চায়, একটা বড় পেঁপে নিয়ে বসবে, পুরাটাই কাজ করবে, নিখুঁতভাবে হয়ে যাবে। মানে নিখুঁতভাবে বলতে কি, প্রথম অবস্থায় তো নিখুঁতভাবে পারবে না, কিন্তু ওই যে দেখা যাচ্ছে প্রথম দিকে আসলে আপা কোন ফুলটা করবে? প্রথম দিকে যে ভি কাট করে করবে, এই যেখানে যে ভি কাট, তারপরে এই পাতাতে আসবে। কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময় আমরা হয় কি পারি না, এরকম করে ঘ্যাচ ফ্যাচ করে দিয়ে থাক করবো না, ওটা করা যাবে না। করতে থাকলে তখন একটু করতে করতেই দেখবেন যে যখন সুন্দর হয়ে যাচ্ছে, তখন কিন্তু অটোমেটিকলি মনে হবে যে পরের স্টেপটা করি। তো এই জন্য বললাম যে বড় একটা পেঁপে নিয়ে বসবে, হয়ে যাবে। প্রথমে একটা ডিজাইন আসলে কমপ্লিট করতে হবে, হ্যাঁ। তারপর হচ্ছে নেক্সট স্টেপে যেতে হবে। শুরুর দিকে আসলে এরকম হয় যে কাজ করতেছি, পারতেছি না, সব কেটে কুটে রেখে চলে গেলাম। এই যে দেখেন, এখানে আমি জিগজ্যাগ করেছি দেখে লুকটা একরকম হয়েছে, আর এখানে নাইফ দিয়ে কেটে কেটে করেছি, ভি করে করেছি, এটার চেহারাটা আরেক রকম হয়েছে। একটু সৃজনশীল তো হতেই হবে, একটু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে। কাজ করতে করতেই কিন্তু অটোমেটিকলি ওই জিনিসটা চলে আসবে। এটাকে আমরা সমান করে দিতে পারি। এটা চাইলে পুরোটা করব, আর যদি মনে করি না করব না, এই আমরা কিন্তু এই 2 স্টেপই ছেড়ে দিতে পারি। এই ডিজাইনটা আমরা কিসের সাথে সার্ভ করতে পারি? এগুলো হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো না বুফেতেই ভালো লাগে বেশি। হ্যাঁ, আর বুফেতে খুব বেশি হিজিবিজি পাতা ফুল এক্সট্রা যায় না, একটা স্ট্যান্ড আইটেম থাকে, ওটাই বেশি যায়। কিন্তু গায়ে হলুদের ক্ষেত্রে একটু পাতা ফুল পাখি দিলে ওটার সৌন্দর্যটা একটু অন্যরকম আসে, গায়ে হলুদের ডিমান্ড থাকে ওটা। তবে এখন যেটা ডিজাইন, যেমন আমরা যখন শুরুর দিকে করছিলাম, তখন তো এটা আসলে খুব বেশি প্রচলন ছিল না, এত বেশি কার্ভিংয়ের। তখন হয়তো কি ফুল পাতা লতা অনেক বেশি বড় করে পছন্দ করতো। এখন গায়ে হলুদে কিন্তু সিম্পল ডিজাইনই পছন্দ করছে, যে অনেকগুলো খাবার থাকছে, তার মধ্যে একটা সিম্পল ডিজাইন থাকলো, দেখতে ভালো লাগলো, বা একটা বা দুটো। অনেক বেশি যদি একদম পুরো ভরাই শুধু কার্ভিং দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগে না।
আমরা এই আবারও জিগজ্যাগ জিগজ্যাগ করে এটাকে শেষ করছি। আমরা কিন্তু যেহেতু এই পার্টটা করেছি, আমরা এইভাবে করেও কিন্তু এটাকে এই পাশে আর না করে এই পাশে যদি আমরা কেটে এটাকে এইভাবে করে সেট করতে পারি। আবার যদি মনে করি না এটাকে এইভাবে সেট করব, সেটাও করা সম্ভব। আমরা এই পাশ দিয়ে ওটা আরেকটু করে নিই। পেঁপের এক সাইডটাতে কিন্তু একটু বেশ পাকা, আরেক সাইডটাতে একটু কাঁচা রয়েছে। আমরা কোন সাইডটা সামনে রাখবো? যেটা দেখতে ভালো লাগবে নিজের কাছে, যেমন আমার কাছে এই সাইডটা বেশি ভালো লাগছে, আমি এই সাইডটাই রাখতে চেষ্টা করব। আর এভাবে করে পাকা পেঁপে যেহেতু 1 থেকে 2 দিন রাখা যায়, এর থেকে বেশি আসলে ফ্রিজে রাখাটা ঠিক হবে না কাটার পরে, কারণ আমি তো অনেকটা অংশ কেটে ফেলছি, কিছুটা ভিতরে যেই অংশটা আমরা খেতে পারি সেই অংশটুকু দেখা যাচ্ছে। তো এটা আমরা র্যাপ করে রাখবো সেলোফেন দিয়ে। আপা, এই ফুড কার্ভিং এর সময় কি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, মাঝে মাঝে তো আসলে হয়, কারণ দেখা যায় এই জিনিসগুলো না ক্যারি করা একটু প্রবলেম হয়ে যায়। একবার যেরকম আমার হয়েছিল যে আমি একটা বিয়ের জন্য গায়ে হেড টেবিল ডেকোরেশনের জন্য আমি একটা ওয়াটারমেলন করেছি। তো এটা রিকশায় উঠিয়েছি আর হাত থেকে পড়ে গেছে, একদম পড়ে ভেঙে শেষ হয়ে গেছে। কারণ নর্মালি হচ্ছে তরমুজ যদি আরেকটার সাথে একটু ধাক্কাও খায় অনেক সময় কিন্তু একটু ফেটে যায় বেশি পাকা থাকলে, আর এটা তো একদম পড়ে গেছে রিকশা থেকে। তো সেই ক্ষেত্রে আমার খুব প্রবলেম হয়েছে যে আবার করতে হয়েছে নতুন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা সময়টা কিভাবে আপনারা সেই সময়ের মধ্যে তৈরি করলেন? এটা যেহেতু এখন হাত একটু ফাস্ট, একটু তাড়াতাড়ি করা যায়, কিন্তু দেখা যাচ্ছে আমি যদি টাইটেই সময় ডেলিভারি দিই তখন তো আর পসিবল হয় না। আর যেহেতু আমার হাতে একটু সময় ছিল, আর বিয়ে যেহেতু হেড টেবিল সেটা একটু রাতেই হয়, যেমন 10টার পরে খেতে বসে বা 10:30টার দিকে খেতে বসে। আর হলুদের ক্ষেত্রে যেটা হয় যে সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায়, তো হলুদের টাইমটা একটু কম পাওয়া যায়, বিয়ের টাইমটা একটু বেশি কঠিন, মানে কঠিন হয় না তেমন একটা, হলুদের টাইমটা একটু কঠিন হয়। তো সেদিন যেহেতু বিয়ে ছিল আমি পরে আবার এটা করে দিতে পেরেছি। আর পেঁপের ক্ষেত্রে যেটা হয় কি, পেঁপে যদি আমরা নিচের অংশটুকু কেটে এটাকে স্ট্যান্ড করি তখন কিন্তু প্লেটেও বেশিক্ষণ থাকলে স্লিপ করে। তো এই জন্য এটা মানে একবার আমাদের হাতে সময় কম আছে, আমরা চেষ্টা করব এটার ফিনিশিংটা দেখানোর জন্য। আচ্ছা, এটা কিভাবে আমরা finishing। সার্ভ করব? তো ওই যেটা বলছিলাম যে আমরা চেষ্টা করব প্রোগ্রামের মধ্যেই সেটিং করতে। আমরা যদি বেশিক্ষণ এটাকে কেটে রেখে দিই তাহলে কিন্তু এটা প্লেট থেকেও সরে যাবে। আমাদের মাথাটা আমরা দেখিনি, এই পাশটা করলে মনে হয় বেশি ভালো লাগবে, এই জন্য আমি এই পাশটা কেটে নিচ্ছি। আমরা যদি আগে এটা কাটতাম তাহলে আর দরকার ছিল না এখানে ডিজাইন করার, কিন্তু আগে তো বোঝা যায় না যে কোন পাশটা আমার বেশি ভালো লাগবে। এটা তো সেম, আমরা যদি চাই একটু লেটুস পাতা চারদিক দিয়ে দিতে পারি। আমরা আগের মতোই হচ্ছে লেটুস পাতা দিয়ে নিচে সুন্দর করে সাজিয়ে নেব। জি, খুবই চমৎকার হয়েছে আপা আমাদের আজকের পাকা পেঁপে কার্ভিং। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।